গারুলিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাঙালিঘাট এলাকায় বিমললাল ধরের বাড়িতে ৭০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে যাদব পরিবার কেয়ারটেকার হিসেবে। কিন্তু কাঙালিঘাট এলাকায় গঙ্গা ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের রাখার জন্য সেই বাড়ি ফাঁকা করার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ জয়ন্ত যাদব এবং তার স্ত্রী সুলেখা যাদবের। তাদের অভিযোগ, গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস এবং স্থানীয় পৌর প্রতিনিধি তাদের হুমকি দিচ্ছেন প্রাণে মারার। আমাদের বলা হচ্ছে যে ভাঙর দিয়ে ঘর ভাঙছে অনেক লোকের, ও ও তো ওকে ঘর তোরা দিবি। স্যার আমরা কোথায় দিয়ে দিব, আমাদের তো ঘর নেই। বলে এইসব যে ভাঙা টাঙা ঘর আছে এইসব বানাতে যা টাকা লাগবে তুই দিবি, আর তোকে এদেরকে ঘর দিতে হবে। মাস্টারকে দায়িত্ব দিয়ে গেছে, এই যাকে যাকে বলবে তাকে তাকে ঘর দিবে। কি বলছে এই চেয়ারম্যান বলছে যে আপনার চেয়ারম্যান, হ্যাঁ। তারপরে কাউন্সিলর এসে আমাকে বলছে মাঝে সাঝে, কিরে তোকে বললাম ঘরটা করতে তুই নকশা মারছিস। হ্যাঁ হ্যাঁ স্যার হুমকি দিচ্ছে, তাই বলে না আমার মাথা আজ কাজ করলো না। আতঙ্কে আছেন? হ্যাঁ আতঙ্কে আছেন? কি স্যার? আতঙ্কে আছেন তো? হ্যাঁ প্লাস্টিক দিয়েছে স্যার, কেন তুই plastic? বাইরে ঘুমাবি। আপনি বাইরে ঘুমাবেন? হ্যাঁ তোর বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে, তোর গরু টরু নিয়ে বাইরে ঘুমা। এইসব লোককে আমি যাকে বলছি তাকে ঘর দে। বাড়ি দখল করতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ বাস। আপনি বাইরে ঘুমেন আর বাইরের লোক বাড়িতে ঘুমাবে? হ্যাঁ হ্যাঁ তার আমাকে প্লাস্টিক দিয়েছে, বলছে তুই বাইরে ঘুমাবি। আর বাচ্চা কাচ্চা নিয়ে গরু ফরু নিয়ে সব বাইরে যা। আর এদের আমি আমি যাকে উনি যাকে বলবেন তাকে আমি ঘর দিয়ে দিয়ে তোরা। আপনার ঘরে? হ্যাঁ এরকম কথা বলছেন, চেয়ারম্যান বলে গেছেন। কোথাকার চেয়ারম্যান? এই স্যার রমেন দাস, কোথাকার চেয়ারম্যান? এই গারুলিয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। আপনারা কত বছর ধরে এখানে? 40 বছর ধরে। আরে আগে আমার বাবা ছিল, বাবা প্লাস 70 বছর। না দাদু না, বাবা ছিল, বাবা থেকে ছিল। কাদের? এটা প্রপার্টি কানাইলাল ধর, এখন ওর ছেলে আছে বিমল লাল ধর। তাকে জানিয়েছেন? হ্যাঁ ওনার শরীর খারাপ আছে বলে কি করব। আচ্ছা থানায় গেলে ডায়েরি করছে না, থানা বলছে যা ওরা যা বলছে শুনে নে, থানার ডায়েরি করছে না, একদম সন্দেশ কালীর মতন করে দিয়েছে এরা। থানা ডায়েরি? জানি একদম ডায়েরি নিল না। আপনারা কি কেয়ারটেকার হিসেবে? জায়গাটা আমার ছেড়ে দাও, আমরা দখল করবো, আমরা নেবো। তোমরা কে? তোমরা কে? এরাই বলেছে। এরা যে আমার যা কাউন্সিলর বললো, পাড়া যারাই সবাই বলেছে, যেহেতু আমার দুটো মেয়ে, আমার ছেলে নেই, তার জন্য ওরা আমাদের এখানে কোনো থাকার কোনো রাইট নেই। পাড়ার কোনো ভুল আর বলেছে কি ওদের তাড়ি, ওরা বলে প্রথমে তো ঝামেলা হয়েছিল, বলেছে ওদের গলায় গামছা দিয়ে গঙ্গাতে আমরা ফেলে দেবো, ফেলে আমরা সব জায়গাটা নিয়ে নেবো, এই হলো ব্যাপার বলেছে ওরা। জানি মনে হুমকি? হ্যাঁ 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 ধমকি দিচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ দিয়েছিল তো, ওরা মেরে ফেলবে। এই যে বললো সেদিনকে যে আমাকে কাউন্সিলর বলেছে এই নাকি যদি 2 মাস থেকে বাহানা করছে, ঘর তৈরি করে দিচ্ছে না, আপনি বার মারেগা। এটা কোনো কথা হলো? এই যে গঙ্গাতে ঘরগুলো পড়ে যাচ্ছে তো ওদের দায়িত্ব আমাদের, আমাদের ঘর দিতে হবে ওনাকে। যে গঙ্গাতে ঘরগুলো ডুবে যাচ্ছে পড়ে যাচ্ছে, ওনাদের তো ঘর আমাকে দিতে হবে। সেই আবার ঘরটা নিয়ে ওরা কি দখল করবে, এই হলো ব্যাপার। হ্যাঁ ও তো রিপোর্ট নিল না তো, পুলিশ নিচ্ছে না। অন্যদিকে যাদব পরিবারের করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস। না উনি কি চেয়ারম্যানের কথা বলেছে বা কাউন্সিলরের কথা বলেছে? আমি প্রথমেই বলি এটা সম্পূর্ণ অসত্য কথা। তৃণমূল কংগ্রেস কাউকে উচ্ছেদ করে না, তৃণমূল কংগ্রেস সবাইকে পুনর্বাসন করে। তা আমি জানি না কারা বললো, কে জগন্নাথ মন্দির বা কোনো কিছু কেউ হবে এরকম। তা জগন্নাথ মন্দির খুব পুরনো মন্দির, ওখানে তো কোনো কথা হয়নি। কথা হয়েছে যে ওখানকার যারা কাঙালি ঘাটের মানুষ যারা আছে, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, সেই সকল অসহায় মানুষগুলোকে 2-3 মাস বা 4 মাসের জন্য রাখার ব্যবস্থা করা। কেননা ওনাদেরকে আমরা ভোট মিটিংয়ে পাস করিয়ে জমির ব্যবস্থা করেছি এবং ওখানে ঘর বানিয়ে তাদেরকে রাখার জন্য যে কদিন সময়, তাই জন্য ওনাদেরকে বলেছি যে রাখতে দিন। ওরা তো রাজি হয়েছেন, বলছে ভালো কথা, এটা তো ভালো কথা। উনি তো এরকম উচ্ছেদ করার কোনো কথা হয়নি। আমার এইগুলো জানা নেই, এরকম কোনো কথা। এটা হতেই পারে না, এটা হয় নাকি কখনো?
আর ওনরা তো এটা তো দেবত্ব সম্পত্তি, ওনরাও কেয়ারটেকার হিসেবে থাকে। তা আমরা কাউকে বলবো যারা গোবিন্দ ভজনা করছে, যারা জগন্নাথের ভজনা করছে, সেই সকল মানুষকে আমরা গিয়ে বলবো গলায় গামছা দিয়ে ফেলে? এটা তো সম্পূর্ণভাবে অসত্য কথাবার্তা। গারুলিয়া থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।